অনেক বুড়া মানুষ দেখবেন ভ্যান চালায়, রিক্সা চালায়, সন্তান জিগাইবেন, কয় ভাই ছেলে আছে খাবার দেয় না, মেয়ে আছে খাবার দেয় না। অসহায় মানুষটার ব্যানে না চড়িয়া যদি পারেন 50 টাকা হাতের ভিতরে দিবেন, 100 টাকা হাতের ভিতরে দিবেন, দেখবেন সারা জীবন আপনার জন্য দোয়া করবে। এখন আরো বুড়া মানুষটা ধরে আমরা পিটায়, অনেক যুবক আছি আরো গাড়িতে উঠে কয় চাচা জোরে চালাও, চাচা কয় পারি না, কয় পারো না তাইছো কেন, টাকাও দিতে চায় না। আরে অসহায় রে, এমন একটা দিন যেদিন অসহায়ের মধ্যে তুমিও আমিও পড়বো, সেদিন বুঝবা জ্বালাটা। জোরে বলেন ঠিক কিনা? মুবারক ডাকতে বলে বাবারা আমি তো যাচ্ছি মদিনায়, এখন গোস্ত পরানে চাই। হ্যাঁ বাবা আমার গোস্ত পরানে চাই, একটু গোস্ত আমার এনে দাও। মুবারক ডাকতে বলে বাবারে কারোর খাতি দেখছেনি? বলে হ্যাঁ, আমি আসতেছিলাম মক্তব থেকে পড়ালেখা করে, দেখি আসার পথে দেখি এক বাড়ির মধ্যে, ওই পাশের বাড়ি আঙ্কেলের বাড়ি গরুর গোস্ত রান্না করতেছে, এত সুন্দর ঘিরান, এই ঘিরান আমি সহ্য করতে পারি নাই বাবা। ওনাদের বাড়ি গিয়েছিলাম, গোস্ত রান্না করতেছে, এখন গোস্ত খাইতে হবে, আমার একটু গোস্ত এনে দিতে হবে। মোবারক বলে বাবারে গোস্ত পরানে চাইতে স্যার, ওই বাড়িতে গেলা গোস্ত দিল না, দাঁড়াও। উনি চলে গেলেন, চলে যায় বাড়িতে, চলে গেলেন ওই বাড়িতে, সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে অত্যন্ত খুশি হয়েছে বাড়িওয়ালা, বলে ভাই আপনি আমার বাড়িতে আসছেন? বলে হ্যাঁ। বলে আসছেন? কয় শোনেন আপনার বাড়ি থেকে গোস্ত আনছেন? বলে হ্যাঁ। বলে আপনি গোস্ত রান্না করছেন? বলে হ্যাঁ। আমার আপনার বাড়ি থেকে আমার ছেলে আসছিল? বলে হ্যাঁ। আমার ছেলে কি গোস্ত চাইছে? বলে হ্যাঁ। আপনি দেন নাই? বলেন না। কেন দেন নাই? আপনি কোরআন শরীফ পড়েন নাই? প্রতিবেশীর হক হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করছে। আপনি কেমন মানুষ গো, আপনি যে গোস্ত রান্না করলেন, আমার সন্তান চাইলো, তারপরে আপনি তারা দিলেন না, কেমন মুসলমান, কেমন মুমিন? বলে কেন দিই নাই? এই কেনর জবাব আমি কেমনে দিব রে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জবাব আমি তোমারে কেমনে দিব? বলে কেন তুমি আমার সন্তানের গোস্ত দিলা না? বলে আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, কেন আমি দিই নাই, কেন আমি গোস্ত দিই নাই? আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে আছে, খোদার যন্ত্রণা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ছোট্ট মাসুম বাচ্চা আমার ঘরের মধ্যে আছে, একটা সপ্তাহ কোনো খানা নাই রে। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আপু প্রতিদিনের ন্যায় আমি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাই, শহরে কাজের জন্য যাই, কোনো মানুষ আমার কাজ দেয় না। আমি দাড়িওয়ালা, টুপিওয়ালা, বুড়া মানুষ বলে আমার কেউ কাজে নেয় না। যারা ইহুদিরা কাজে নেয় না, আমি কাজ পারবো না বলে কেউ আমার কাজ দেয় না। সন্তানের খাবার খাওয়াইতে পারি না। একটা সপ্তাহ গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই রে। আজকে যখন আমি বাজারের দিকে আসতেছিলাম কাজের সন্ধানে, ছোট ছেলেটা ডাক দে বলে আব্বু আর মনে হয় বাঁচবো না, মারা যাবো গো বাবু, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা। আজ যদি আমাদের জন্য খাবার না আনো গো বাবা, আমাদের মন বলে আর মনে হয় রাত কাটবে না বাবা গো, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবার আমাদের জন্য, একটু খাবার আনো। এ ভাই মুবারক, আমি কাজের সন্ধানে বাইরে গেলাম শহরের মধ্যে, কেউ আমার কাজ দেয় না। প্রতিদিনের ন্যায় শূন্য ব্যাগখানা নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলাম, আর ওই সন্তানের কান্না ভিতরে আমারে কুড়ায় কুড়ায় খাইতেছিল। এ বাবারা, আমার এই সন্তানের কান্না ভেসে আসতেছিল আমার হৃদয়ের মধ্যে, বারবার ভেসে আসে আব্বু আর সহ্য করতে পারি না গো আব্বু, খানার যদি ব্যবস্থা না করতে পারো, না খেয়ে মারা যাবো গো আব্বু। এই কান্নার আওয়াজ আসতেছিল। এ ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আসতেছিলাম চোখের পানিগুলো দরদার করে জমিনের মধ্যে পড়তেছিল, হঠাৎ দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। আমি কুকুর শিয়ালগুলো খেদায়া ওই গোস্ত, মরা গরুর গোস্ত কেটে আনছি,
এনে আমার সন্তানদের রান্না করে দিছে। আমার সন্তানের একটা সপ্তাহ না খেয়ে আছে, এই মরা গরুর গোস্ত খায়া জীবন যাপন করছে। এ ভাই মুবারক, আপনি ধনী মানুষ, এই কারণে আপনার ছেলেরা আমি গোস্ত দিই নাই, আমি তো মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদের খাওয়াইছি, এই জন্যে আমি আপনার সন্তানের খাওয়াইতে দিতে পারি নাই। আব্দুল্লাহ মুবারক ডাকতে বলে, ভাই আপনি আমারে ক্ষমা করবেন, দাঁড়ান, আমি একটু আপনার কাছে দয়া ভিক্ষাছে, একটু আমি বাড়িতে যাব। বাড়ি যা বিবিরে ডাক দেখায়, বিবিরে আমি মদিনায় হজ করতে যাব না, যে টাকা আছে টাকাগুলো দাও, আমারে চাউল দাও, ডাউল দাও, আমি এ বছরে মদিনায় যাব না। আমার বাড়ির পাশের একজন একটা সপ্তাহ না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় আছে, আর আমি মুবারক মদিনায় যা ঘোরাঘুরি করি, এ বছর আমি মদিনায় যাব না। বাড়িতে যাইয়া সব মালামাল নিয়ে চাউল ডাউল এনে বলে, ভাই এই নেন, আপনার সন্তানদের রান্না করে খাওয়ান, আর আমার আপনি মাফ করে দিবেন। আমি আপনার খবর নিতে পারি নাই, এই জন্যে আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমার প্রতিবেশী না খেয়ে আছেন একটা সপ্তাহ, আমি জানতে পারি নাই, আপনার কাছে ক্ষমা চাই। উনি দিলেন, চাউল ডাউল দিয়া চলে গেলেন। 45 দিন পরে মদিনা শরীফ থেকে হজ করে হাজি ভাইয়েরা, বাংলাদেশ মুসলমান শুনে নাও, হাজি ভাইয়েরা দেশে ফিরছে। সময় এসে আব্দুল্লাহ মুসলমান শুনেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসে বলে, সালাম দা, আসসালামু আলাইকুম ভাই মুবারক, আপনি কেমন স্বার্থপর, আপনি কবের ফ্লাইটে আসলেন, কখন আসছেন? বলে, কি বলতে চাও? ভাই আমি তো এবছর মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই। বলে, মুবারক তুমি হাজি মানুষ, মিথ্যা বলবা না। একই তাঁবুর মধ্যে তপ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা থাকলাম, আজকে 45টা দিন এক জায়গা থাকলাম, আর তুমি হাজি মানুষ হয়ে বলো আমি মদিনায় যাই নাই। বলে, আল্লাহর কসম করে বলি আমি মদিনায় যাই নাই। কয়, মিথ্যা বলেন কেন? একই জায়গা ঘুমাইলাম, একই জায়গা খাইলাম, দৌড়াদৌড়ি করলাম, আপনি মিথ্যা বলেন কেন? গভীর রাত্রে রব্বে কারিম স্বপ্নের মধ্যে দেখায় দেয়, মুবারক রে, ও মুবারক শুনে রাখো, তোমার দানটা আমি এমন ভাবে কবুল করেছি, এই বছরে যত হাজি ভাইয়েরা মদিনায় আসছে, যত মক্কা মদিনা আছে, সকল হাজির হজ আমি রব্বে কারিম তোমার দানের ওসিলায় সব হাজির হজ আমি রব্বে কারিম কবুল করে নিছি। এ মুবারক, তোমার সাজাইয়া গোটা তোমার মহল্লা থেকে যত হাজি গিয়েছিল সবার মাঝে নামাজ পড়াইছি, সবার মাঝে ঘোরাঘুরি করাইছি, সবার মাঝে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাইছি। সুতরাং মুবারক রে, তোমাকে সবাই দেখছে, তুমি কাউকে দেখতে পারো নাই, তোমাকে সবাই দেখে দেখে তোমার প্রতি মহব্বত বাড়ছে রে মুবারক। আমার বাবারা, আমার আজকে আমার দেশের অনেক টাকাওয়ালা বাড়িওয়ালারা, অনেক গাড়িওয়ালারা এইরকম মনে করে আল্লাহরে বুঝি কিনে নেওয়া যাবে, এত সহজ না বাবা। আমার দেশের অত অনেক অসহায় মানুষ আছে, তাদের সহযোগিতা করার দরকার আছে কি না? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, তোমরা দুজন সাহাবী রাতের অর্ধেক রাত, এটা আমাদের সাইদি সাহেব আলোচনা করতেন, আমার মজা লাগতো আলোচনার, এখন আমার মনে পড়ে কথাগুলো। অর্ধেক রাত পর্যন্ত তুমি পাহারা দিবা, বাকি অংশটা তুমি পাহারা দিবা। দুজন সাহাবীকে ভাগ করে দিলেন, রাসূলুল্লাহ একটা তাঁবুর মধ্যে বিশ্রাম নিলেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, এক সাহাবী ডিউটি শেষ, আর এক সাহাবী ডিউটির মধ্যে গেছেন। এমন সময় চিন্তা করে, আরে রাত তো 12টা বেজে গেল, শুধু শুধু রাত জেগে লাভ কি, আমি নামাজের মধ্যে কাটায় দিব, কত মজা নামাজের মধ্যে কাটায় দিব। নামাজে দাঁড়ায় গেছে, সূরা কিরাত পড়ে এমনভাবে নামাজ আদায় করতেছেন। শত্রুপক্ষ চিন্তা করছে, নিশ্চিত মনে হয় শত্রুপক্ষ চিন্তা করছে এটা গাছ না মানুষ, এটা দূর থেকে এটা তীর মারছে, তীরটা উরতের ভিতরে ঢুকে গেছে, ঢুকে এপার ওপার হয়ে তীর হয়ে ঢুকে গেছে, বিদ্ধ হয়ে গেছে। এমন সময় আর একটা তীর যখন মারছে, তীরটা বুক বরাবর আসছে। নবীর সাহাবী চিন্তা করছে, তীরটা আসিয়া যদি বুকের মধ্যে লাগে মারা যাব, আর মারা গেলে শত্রুপক্ষ সুযোগ পেয়ে যাবে, রাসূলুল্লাহকে আক্রমণ করবে। নামাজটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিছে, শত্রুপক্ষ পালায়া গেছে। এবার নবীজি ঘুম ভাঙছে, সাহাবীও একটু চিৎকার মারে নাই, ও অবস্থায় বসে আছে। যখন নবীজির ঘুম ভাঙলেন, উঠে দেখে সাহাবী দাঁড়ায় আছে, সাহাবীর রক্ত ঝরতে সুরত দিয়া। নবীজি বললেন, সাহাবীর ঘটনাটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তীর লাগছে। নবীজি দেখতে লাগলেন, বলে কেমন করে লাগলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে বিশ্রাম নিতেছিলেন, আমরা ডিউটি করতেছিলাম, জাগিয়া পাহারা দিতেছিলাম, এত মজা লাগছে যে শুধু জেগে লাভ কি? আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নফল ইবাদতের মধ্যে ঢুকে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ। নামাজে দাঁড়ায় এত মজা পাচ্ছিলাম, নামাজ শুধু মন চাইছিল কিরাত পড়ি, সূরা পড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কারণে যখন নামাজের মধ্যে দাঁড়ায় আছিলাম, শত্রুপক্ষ তীর মারছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর আমার নবীজি বলে, কেন তুমি নামাজে দাঁড়াইলা, আর কেন ছেড়ে দিলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, নামাজে এত মজা পাইছিলাম, নামাজে এত তৃপ্তি পেয়েছিলাম, যদি আপনি তাঁবুর মধ্যে না থাকতেন, শত্রুপক্ষ হানা দিবে, আক্রমণ করবে, এই আশঙ্কা যদি না থাকতো, আমার জীবনটা যদি চলে যেত, নামাজ আমি ছাড়তাম না, কারণ নামাজ আমি মজা পেয়েছি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, সালাত নামাজ আদায় করবেন, একবার নয়, দুবার নয়। আশতাগির দিছে নামাজের জন্য কোরআন শরীফের মধ্যে। এই নামাজের প্রতি তারপরও যদি আপনি যত্নবান না হন, নামাজের প্রতি যদি আপনাদের গুরুত্ব না থাকে, আপনি মুসলমান বলে দাবি করতে পারেন না। আমি আবারও বলি, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে, 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। যুবক ভাইরা যারা আছেন, এবার ক্যালকুলেটর ধরেন, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন। আরে নামাজ তো কাজা আদায়, কি আদায় করবেন? 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে যদি 80 খুতবা পরিমাণ জাহান্নাম হয়, 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এ বান্দা, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আসমান যেমনি বানাইছে এমনি তোরে বানাই না। আল্লাহ কা বান্দা কুনার ফায়াকুন, এ বান্দা এই জমিনটা আমি যেমনি বানাইছি এমনি তোরে বানাই না। ও বান্দা, আসমানটারে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এই ফেরেশতারে যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। বান্দার কত দাম, আপনাদের কত দাম। আল্লাহ কয়, বান্দা আসমান জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। বান্দারে আমার নিকটবর্তী সবসময় ইবাদত বন্দেগী করে ফেরেশতারা, তাদের যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতির হাত মুবারক দিয়া। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো মনে রাখবেন। আমার দরদি বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। প্রতিবেশীর হকের কথা বলতে যা কথাগুলো বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি প্রতি বছর মক্কা মদিনায় হজ করতে যায়, যদি কোনো ব্যক্তি বলে আমি মুবারকের নাম শুনি নাই, আমি কইটা একটা বদমাইশ। কারণ মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মানুষ, যিনি প্রতি বছর রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যায়, উমরা করে, হজ করে। এমন আশিক মানুষ এবছর মদিনা রওনা দিয়ে গেছে, পুটুল টুপলা বান্ধিয়া সব কিছু গুছাইয়া মুবারক মদিনার দিকে রওনা দিছে। ছোট্ট বাচ্চাটা ডাক দে বলে, আমার আব্বু দাঁড়াও। ছেলে ডাক দে বলে, আব্বু দাঁড়াও। ডাক দে বলে, বাজান তুমি আমার ডাক দিলা? বলে, কই জানবো আব্বু? বলে, বাবার আমি মদিনায় যাই রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে, মক্কা মদিনায় হজ করতে যায়। আমার দেশের কত হাজি মদিনায় খালি ঘোরাঘুরি করে, প্রতি মাসে মাসে হজ কাফেলা করে, কিন্তু বাড়ির পাশের একজন না খায়া না ঘুমায়া জীবন যাপন করে। হাজির একবার খবর নিলা না? ও ধনী, তুমি খবর নিলা না? এই ধনী মানুষ খবর নিলা না, একটু খবর লাও, ভালো করে জেনে নাও। এ ভাইরা আমার, মুবারক ডাকতে বলে, কলিজার টুকরা সন্তান, এ আমার বাবা, তুমি পিছন থেকে আমারে ডাক দিলা। বলে, বাবা গো, আমার কলিজ পরানে গোস্ত খাইতে পরানে চা। কি খাইতে মন চায়? কথা কর না, গোস্ত। এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। মানুষের 3টা বিপদ,
নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ প্রতিটা মানুষের। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। আজকে বিলাল ভাই বন্ধু মানুষ আজকে জীবিত, বাবা দুনিয়ার মধ্যে নেই। হাফেজ সাহেব ধরে বুকের ধরে হাউমাউ করে কাঁদত। আসা পর বারবার তারে মিস করতেছি, বাজান বলে ডাকটা শুনি না, কারণ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে হাফেজ সাহেব। এই দুনিয়ার মায়া ছেড়ে আমি একদিন চলে যাব। রফিক ভাই বলল আমার আব্বা মা চলে গেছেন, বড় ভাই চলে গেছে, চাঁদের রাত্রে ভাইরও জানাজা পড়ে বিদায় করে দিল। এই রকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় লইয়া গেছে গো। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি দুনিয়ার মধ্যে নেই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। সন্তান জিন্দা, বাবা নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। কখন যেন আমি আপনি চলে যাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ দুনিয়ার মানুষ শোনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, কারণ এই পৃথিবীর আসার যে সিরিয়ালটা আছে, যার তো সিরিয়াল নাই। কোন দিন যেন শুনবেন রুহুল আমিন সিদ্দিকী আর বেঁচে নাই। এইরকম আপনি আমিও চলে যেতে হবে। এই মরণের চিন্তা প্রতিটা মানুষের ভিতরে আনার দরকার। রব্বে কারিম যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখে, আমরা যেন সুন্দর আমল করতে পারি। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও। মানুষ যখন মারা যায় 70টা উটের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকের চোখ দূরে বড় বড় হয়ে যায়। মুসলমান গভীর মনোযোগ, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। এই মানুষগুলোর মরণ কত কষ্ট হয়েছে, আপনার কি একবার চিন্তা করার দরকার। এই মানুষগুলোর মৃত্যু যন্ত্রণা কত কষ্ট হয়েছে। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ যেন এই মরণের সময় ইমানি হালাতে কালেমা পড়তে পড়তে মরতে পারি, সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গতকালকে অনেক মানুষ, প্রায় 117 জন মানুষের মৃত্যু সংবাদ শুনলাম বাংলাদেশে সড়ক দুর্ঘটনায়। এইরকম প্রতিদিন সড়ক দুর্ঘটনায় হাজার হাজার যুবক, শত শত যুবক ঝরে যাচ্ছে রাস্তার মধ্যে। মুসলমান শোনো, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরো সন্তান গেছে বাজারে, গেছে ফল আনার জন্যে। যখন আসবে আমি তার না দুনিয়ার মধ্যে বাবা নাই, তার সঙ্গে কিছু কথা বলবো, পরামর্শ দিব, সান্ত্বনা দিব, একটু সুযোগ আমারে দিয়ে দাও। আমি একটু আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে চাই। আজরাইল বলে, মারিয়াম রে, না, সম্ভব নয়, এখনই আপনাকে যেতে হবে। তুমি কি ভয় পাও? আমি ভয় পাই না। তাই আমি মালাকুল মউত আপনাকে সময় দিতে পারবো না, এখনই চলে যেতে হবে। অনেক অনুনয় বিনয় করলেন। আজরাইল কয়, অসম্ভব, আপনাকে আমি সময় দিতে পারবো না।
মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। এ ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, রূহ বাইর করে নিয়ে গেলেন। লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বোঝানোর জন্য বলে যাই। মরিয়ম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ঈসা আলাইহিস সালাম বাড়ি আসলেন। এই দেখে মা জননী আর নাই। মায়ের পাশে দাঁড়ায় ডাকতে বলে, মা। মা কথা বলে না, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম হাজারো সন্তান মার সঙ্গে পরামর্শ করার জন্য বাড়ি আসছে, বাবার সঙ্গে পরামর্শ করে রওনা দিছে। মরা লাশ হয়ে গেছে রে মুসলমান, কিসের এত বাহাদুরি? কত যুবক তুমি বুড়া হয়ে মরো বা কেউ বলতে পারি না। এই জন্য মরার আগে ইবাদত বন্দেগী করো, কারণ পীরের কাছে কিছু চারটসি আর চর্মনা সারসিনা নয়। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। ইবাদত বন্দেগী যদি না করে দুনিয়া থেকে যাও, রব্বে কারিম কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? মরিয়ম আলাইহিস সালামের পাশে ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারিম, আপনি তো মানুষকে জিন্দা করার ক্ষমতা আমাকে দিছেন গো। আমি আমার মার সঙ্গে দুটি কথা বলতে চাই। মাকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জননী জেগে উঠলেন। দেখে বাবা হাতের মধ্যে ফলের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। বলে, মা। মা ডাক দে বলে, বাজান রে ফল আনছো? বলে, হ্যাঁ। তাড়াতাড়ি দাও। ঈসা আলাইহিস সালাম বলে, মা গো, আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, কারণ তুমি বিদায় হয়ে গেছো। তোমার জন্য জান্নাতি ফল অপেক্ষা করে মা গো। এটা দুনিয়ার ফল, আর তুমি খাইতে পারবা না। বলে, বাবা রে কি বলো? বলে, হ্যাঁ মা। কয়, মা গো, আমি তোমারে জাগাইছি, শুধু জানতে চাই তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে, এটা শুধু জানার জন্য আমি তোমারে জাগাইছি। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, এই পৃথিবীর মধ্যে তোমাকে যখন দুনিয়ার মধ্যে ওই ডেলিভারি হওয়ার সময় মায়ের গা থেকে যত রক্ত পানি প্রবাহিত হয়ে যায়, কত কষ্ট হয়। বলে, বাবারে তুমি দুনিয়ার মধ্যে আসার সময় যত কষ্ট না হয়েছে তার চাইতে দ্বিগুণ কত কষ্ট যে আমার মৃত্যু যন্ত্রণা হয়েছে, আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না। আমার আল্লাহ বলে ডাকতে বলে, আজরা জিবরিল তাড়াতাড়ি যাও, আমার ঈসা নবীর জানে আসো তার মার লগে কি ব্যবহার হয়েছে। জিবরিল আমিন আগমন করলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে, আজরাইল তুমি আসছো? বলে, জি আমি আসছি। আগে বলো আমার মার সঙ্গে মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো, হুজুর আপনি জানেন তো আমি আজরাইল এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে মাথা। এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব। জোরে বলো আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল আগে বলো গো আমার মা রূহটা তুমি কেমনে বাইর করলা? ডাকতে বলো, হুজুর আপনার মায়ের রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, ঠিক এই রূপ আপনার মায়ের রূহটা বাইর করেছি। ডাকতে বলে, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা ঈসা, আমার মৃত্যুটা এত কঠিন হয়েছে আমি মনে করেছিলাম আমি জীবিত মানুষ, আমার গায়ের চামড়াটা যেন টান দেখে ছিঁড়ে নিছে, ছিঁড়ে নিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় তার চাইতে অধিক পরিমাণ যন্ত্রণা আমি অনুভব করেছি বাবা, এখনো গার যন্ত্রণা যাই নাই। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন দিলা গো, কত মানুষের কাফন পরাইলা। মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, এক নাম্বার বিপদ আমাদের তুমি
মৃত্যুটা সহজ করে দিও, জোরে জোরে বলুন আমিন। নাম্বার বিপদ মরণ, তাহলে মরণের 2 নম্বরে বিপদ হলো মানুষের খবর, ঠিক কিনা? 2 নম্বর বিপদ হলো খবর। যেখানে কোনো বন্ধু নেই, যেখানে কোনো বান্ধব নাই, যেখানে কোনো দরদি নাই, কেউ নাই, আপনার আমার বাড়ির 3.5 হাত পাশে 2 হাত 10 হাত তফাৎ 3.5 হাতে একটা গর্ত বানাইয়া রেখে দিছে, চিরবিদায় করে দিছে। কি হয় কবরে কেউ বলতে পারি না। তবে কবরে আযাব হয়। যদি বুঝতে না চান, যদি আপনারা বুঝতে চান, তাহলে আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাব, শুনে নেন। যাদের আব্বা মা মারা গেছে, বাড়ি যাবেন, সকালবেলা একটা গরু বানবেন মা বাবার কবরের পাশে, বেঁধে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা রশি ছেঁড়াছিঁড়ি করছে, গরুটা খাবে আর চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দিবে, শুরু টালুমালু তাকাবে। কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে। এই জন্য আপনি যদি প্রমাণ করতে চান, সকালবেলা মা বাবার কবরের পাশে একটা গরু বা ছাগল বানবেন, বেঁধে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, নিজেই বুঝতে পারবেন আপনার আব্বা মার কবরে আযাব হচ্ছে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেটা বলতেছিলাম, এই 2টার সময় জাকেরদের নামাজের কথা বলছে, সুন্দর একটা কথা বলছে। আমার বাবারা আমার, শুধু তাই নয়, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে। কবরের ভিতর আলোচনার ভিতর রেখে গেলাম, মনে রাখবেন 2টা টাইমে মরণ হয়। একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করে সাল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করে সাল্লাহ নামাজ দিয়া। শুধু জাকেরদের দিয়া নয়, গোটা মুসলিম মিল্লাতের জন্যে, গোটা ঈমানদারের জন্যে রাত শুরু করে সাল্লাহ নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ আদায় করলে সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন তুমি যদি জাকের হর, ফাকের হর, মৌলবী হর, মুন্সি বলো, যদি তুমি ফরজ নামাজ যদি আদায় না করনা, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকলো না। সুন্নাত আদায় করলে না, রাসূলের সঙ্গে সম্পর্ক থাকলো না। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, জিম্বাদার কে হবে? আল্লাহও নিব না, রাসূলও নিব না। তোমার অবস্থা কি হবে? আমলিকের লোক না, বিএনপির লোক না। এখন কোন দলে যাবা বুঝে নাও, জোরে বলেন ঠিক কিনা? রাত শুরু করে সাল্লাহ নামাজ দিয়ে, দিন শুরু করে সাল্লাহ নামাজ দিয়ে। বান্দার একদিনের শুরু হলো ফজর, 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মরণ হয়, 2টা টাইমে যেহেতু মরণ, 2টা টাইমে রাতও নামাজ দিয়া, দিনও নামাজ দিয়া। মরণও 2টা টাইম হয়, রাত্রে না হয় দিনে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং তুমি নামাজ দেওয়া শুরু করো নাই, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলা রাতে। নামাজ দেওয়া দিন শুরু করো নাই, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলা দিনে। এ বান্দা শুনে নাও, রাত দিনের মধ্যে যদি তুমি মারা যাও, তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এখন নামাজ সুন্নাতও পড়ো নাই, ফরজও পড়ে নাই, তুমি কোন দলের লোক? এবার নিজের বিবেকটারে তুমি নিজেই বুঝাইয়া দাও। সালাত, নামাজ, 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 নামাজের প্রতি গুরুত্ব যাদের নাই। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। সে আট্টশির মুরিদ হোক আর যাই হোক, কিচ্ছু যায় আসে না। আর আট্টশির হুজুর নিজেই বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং যারা বেনামাজি আট্টশির দরবারে মুরিদ, তারা হতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? সব কথা বেশি আলোচনা, অনেক আলোচনা যাইতে হবে। আমি নিজের শরীরটা খুবই খারাপ, তারপরে আমি আস্তে আস্তে আলোচনায় ধীরে ধীরে আমি আপনাদের বিষয়ভিত্তির উপর আলোচনা করবো। অল্প অল্প 2-4টা বোঝানোর জন্য চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমার নামাজ, রাসূল বললেন নামাজের প্রতি গুরুত্বর কথা শোনেন। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব গো, যে আমলটা করলে আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আমি আপনাদেরকে জানতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যাবেন? হাত তোলেন। কেউ খবর নেই। এই যে রমজান মাস চলে গেল, রমজান মাসটা চলে গেল,
আমি আল্লাহর কসম করে বলি, আমি 13 রোজা আমি খুব অসুস্থ। হঠাৎ করে আমার প্রতিষ্ঠান মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় হঠাৎ করে গেছি। হঠাৎ করে আমার কেন যেন মন চাইলো আমি একটু ঘুরে আসি। ঘুরতে গেছি, 2টা বাড়ি আমার প্রতিবেশী, যায় দেখি ওই চাউল ভাজছে। চাউল ভেজা নিয়ে 7 জন মানুষ চাউল ভেজা নিয়ে বসে আছে। আমি কান্না ঠেকায় রাখতে পারি না। চাউল ভেজে নিয়ে বসে আছে আর পানি হাতে নিয়ে। তা 3-4টা মহিলা মানুষ, মোট 7 জন মুরব্বী মানুষ। তা মুরব্বী মানুষ, আপনাদের দিকে কি কলা জানি না, বিছে কলা না, কলার ভিতরে বিছি আছে, ওই একটা কলা নিয়ে বসে আছে আজানের অপেক্ষায়। তা 12 থেকে 13 মিনিট আছে। আমার হঠাৎ করে বাড়িতে না যেয়ে আমি হঠাৎ করে মোটরসাইকেলটা টান দিয়ে নিয়ে গেছি আমার বন্ধুর বাসার পাশে। আমার কেন যেন মন চাইলে ওনার বাড়িতে, আমার এর আগেও একবার গেছিলাম, আমি দরিদ্র মানুষ, যা দেখি বসে আছে আজানের অপেক্ষা। আমি সালাম দিলাম, দিলে পরে বলতেছে উনি এগুনের মানে 2টা ছেলে প্রতিবন্ধী রোজা আছে। আমি বললাম কি ভাই আপনি কি মনে আছেন? আমি আলহামদুলিল্লাহ। কি খাইছেন? তো ওইটা সামনে রয়েছে, কিন্তু আমি দেখছি। দেখা পরে আমি না দেখার বান করে আমি বলছি ভাই কি দিয়ে ইফতার করবেন? কয় হুজুর ইফতার করে যান। আমি ইফতার করবো, একটা ছাত্র আপনারা দিলেন না আমার মাদ্রাসায়, আপনাদের এলাকাতে আর কি ইফতার করবো? বড়ইর মানুষ, গ্রামটা হলো বড়ই বাড়ি, কি ইফতার করবেন? তা করছে ভাই ইফতার করেন। আমি বলছি আপনাদের সাথে ইফতার করবো। বসার পর এখন ওই বাড়িওয়ালা আমার বলতে মৌলানা সাহেব বসেন সামনে। বাড়িওয়ালা ছেলেরা বলতেছে এই তুতা নাম। বলছে বাজান ওই দোকানে যে 2টা বিস্কুট নিয়ে আসো, বলো আব্বা কালকে টাকা দিয়ে দিবে না, টাকা দিয়ে 2টা বিস্কুট নিয়ে আসো। আমি দেখা চোখের পানি ছেড়ে দিছি, ঠেকাতে পারি নাই যে আমি কতগুলো। তারপরে আমি বললাম ভাইজান এখন তো আমি কিছু দিতে পারতেছি না, 500 টাকা পাঠা ছিল দিয়ে দিলাম। বললাম আমি আগামীকাল আপনাদের মাঝে আসবো। আসার পর শুনতে পাইলাম এই 13টা রোজার ভিতরে গেছে, 13টা রোজার ভিতরে একটু মাছ কপালে জোটে নাই। 13টা রোজা রাখছে। একটা ছাগল পোষে, ছাগলের একটু দুধ হয়, মুরব্বী 2টা দুধ হয়, মানে বুয়াটা এটা দিয়ে খায়, পানি করে এটা দিয়ে খায়। আর এই 13 দিনের ভিতরে ওনাদের কপালে জুটছে এটা মুড়ি কিনবে, মুড়ি কেনার টাকা নেই। প্রতিবন্ধী মানুষ, অথচ তার বাড়ির পাশে 1তলা 2তলা বাড়ির অভাব নাই। আমি জড়ায় ধরে বুকের ভিতর নিয়ে আমার চোখের পানিটা আমি ঠেকাইতে পারি নাই। এই মানুষগুলো পরে টাকা নেবে না, ভাই আপনি দোয়া আইছেন, আপনার এইটাই বড় পা। এইরকম অসংখ্য মানুষ আছে যারা চক্ষু লজ্জায় আপনাদের সামনে আসে না, আমার সামনে আসবে না, আপনার সামনে আসবে না। এগুলো আমাদের দায়িত্ব, তাদের খোঁজ নেওয়া, খবর নেওয়া। আমি মুসলমান, কয়দিন বাঁচবো দুনিয়ার মধ্যে? কয়দিন বাঁচবো? রব্বে কারিম তো ধনী গরিব বানাই দিছে খালি বোঝার জন্যে, যে বান্দাগুলো দেখি সম্পদ পায় আমার ভুলে যায় কিনা। এই বান্দাগুলো গরিব আছে, গরিবের হক আদায় করতে পারেন। কত টাকা আপনি উড়াইতেছেন আমার যুবক ভাইয়েরা? হাজার টাকা আপনারা নষ্ট করেন, মোবাইলে মহিলাদের পিছে খরচ করেন। একটু মহল্লা ঘুরবেন, ঘুরে দেখবেন কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা অসহায় আছে, কোন মানুষটা দেখবেন যে সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, মাসে একদিন, বছরে এমনও মানুষ আছে বছরে একদিন একটা গোস্ত পরানো হয়, ওই কুরবানির ঈদে 1 পিস গোস্ত, এই মাসের বছরের ভিতরে আর গোস্ত জোটে না। আপনি তাকে যখন পাশে যে দাঁড়াবেন, ওই মানুষটা যখন আলহামদুলিল্লাহ বলবে, রব্বে কারিম এত খুশি হবে, আপনার জিন্দেগির বরবাদ আমলগুলো যত বদআমল ছিল সব মাফ করে দিয়ে আল্লাহ আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসলে খুব কষ্টের মধ্যে আছি যে আমাদের ভিতরে কেন যেন অমানুষ ঢুকে গেছে। আমাদের ভিতরে মানুষত্বা বলতে কিছু নাই, মানবতা বলতে কিছু নাই। এই যদি আমাদের অবস্থা হয় দাদু ভাই, ধনী গরিব বিচার হাসরের ময়দানে, অধিক কিয়ামতের ময়দানে আমরা যারা আজকে ধনী আছি, ধনী মানুষকে সেদিন দুর্বল করে দিবে। যারা এই দুর্বল মানুষগুলো তাদের সবল করে দিবে, তাদেরকে আল্লাহ এরকম করে দিবে। এই জন্যে আমরা যে দুনিয়ার জিন্দেগিতে আনন্দে আছি, একবার চিন্তা করবেন যে এই দুনিয়া থেকে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী না, সব কুল্লুমান আলাইহা ফান, সব শেষ করে দিবে রব্বে কারিম। এই মাটিগুলো পুরায়া তামা বানায় দিবে, এই মাটিগুলো পুড়ে তামা হবে। এই জমিনে যত পানি আছে, আপনাদের তো বরগুনা পানির অভাব নেই মাশাআল্লাহ, পানি জোয়ার ভাটা আসে, এই পানিগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে, মাটিগুলো পুড়ে তামা হবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে রব্বে কারিম, আল্লাহ থাকবে সেদিন। আল্লাহ বলে বান্দারে সেদিন কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে আমি রব। দেখেন না আমেরিকার মিনিটের ভিতরে দরিদ্র কোটি 10 তলা 12 তলা ভবন
এই যে সুদানের অবস্থা, আজকে দেখলাম সুদানের অবস্থা 5 মিনিট ভূমিকম্পে সব শেষ করে দিচ্ছে। এরকম অসংখ্য বড় বড় রাষ্ট্র মিনিটের ভিতর আল্লাহ শেষ করে দিচ্ছে। শেষ বড় বড় দালান কোটাগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আপনার আমার জিন্দেগি এরকম হয়ে যাবে। এই জন্য দাদু ভাই, এই দুনিয়াটা কদিনের জন্য এই জন্য আমরা যখনই পাবো ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো, যখনই পারবো আমলের মধ্যে থাকবো। আপনি পদ্মা যাচ্ছেন, এখানে ইট উঠে রয়েছে, এটা সরাই দেন, আপনি এটা নেকি হচ্ছে, সওয়াবের কাজ, জিকিরের লোক। আপনি মানুষ অসহায় মানুষের সাহায্য করতে, একটা মানুষ হাঁটতে পারতেছে না, হাতটা ধরে পার করে দেন, সাহায্য হচ্ছে। আজকে কেন যেন মানুষের ভিতরে এইটা আমি বুঝতেছি না, যে মানুষের দয়া মায়া মমতা কোথায় গেল? সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত হলো মানব জাতি, ঠিক কিনা? আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ আর সর্ব উত্তম জাতি হলো মানব, আর সর্বনিকৃষ্ট জাতি হলো খিনজির। সেই মানুষ দেখছেন আপনার যে কিছু আমেরিকানো কোন জায়গা ভূমিকম্প হয়েছে, কুকুরে মানুষগুলো টেনে টেনে বের করতেছে দালান কোটার মধ্যে থেকে। এই দালানগুলোর ভিতর থেকে বাচ্চাগুলো কুকুরে উদ্ধার করতেছে। কুকুর কি করতেছে? ওর ভিতর পা ঢুকায় দিয়ে দিয়ে টেনে টেনে বের করতেছে জীবিত মানুষগুলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আর আমার দেশে কালকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, দেখলাম ওখান থেকে মানুষের কান ছিঁড়ে ছিঁড়ে বলতেছে, মানুষ যারা জীবিত তারা সাংবাদিকরা বলছে, আমরা জীবিত মানুষ, আমাদের কানের তার কান থেকে খুলে টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে, হাত থেকে বয়লাগুলো খুলে নিয়ে গেছে, কয় আমাদের গায়ের বালাব যতগুলো অলংকার ছিল মেয়েরা বলতেছে সবগুলো টেনে হিসড়ে আমরা জীবিত মানুষ, তো আমাদের তা সব নিয়ে চলে গেছে। মরা মানুষ, অথচ 17-18 জন মানুষ মারা গেছে, সেই মানুষগুলো লাশ পড়ে আছে, পানি পানি বলে কাতরাচ্ছে, মানুষের হাত নাই পা নাই, এই মানুষগুলো সহযোগিতার জন্য যান নাই, কিন্তু অথচ যে যেরকম পারছে সেরকম নিয়ে যাচ্ছে। কেউ গাড়ির আপনার ফ্যানগুলো খুলে নিয়ে যাচ্ছে, দেখলাম ফ্যানগুলো খুলতেছে, কেউ এসে কাজ খুলে নিয়ে চলে যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে। মহিলারা বলতেছে আমরা অসহায়, যখন অ্যাক্সিডেন্ট করছে মেয়েরা তো একটু দুর্বল থাকে, সবাই তো হাট পেলে গেছে, কয় আমরা অনেক হুঁশ আছে, আমাদের কানের তাগুলো টানতে টানতে কান শুদ্ধ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলেছে, 4-5টা মেয়ের কান দিয়ে রক্ত বাইর হচ্ছে। বলছে আমাদের কানের তাগুলো বালাগুলো কানের কান থেকে, এগুলো মানুষ, এরাও যদি মানুষ হয় পশু চাইতে নিকৃষ্ট। বাংলাদেশে কিসের ওয়াজ করবেন, কি মানুষের নসিহত শোনাবেন? আমি যে নিজের থেকে ভালো হই না, এই জন্যে আমি আপনি কি করব ভাই? মানুষ ছোটবেলা শুনেছি মানুষের মতো মানুষ হতে হবে। আজকে আগে বুঝতে পারি না, এখন বুঝতে পারি। যখন বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, যার কাছে যেতাম সেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি কেন বলতো। তখন মনে করতাম যে আমিও তো মানুষ, আব্বাও মানুষ, মাও মানুষ, আমিও মানুষ, কেন বলে মানুষ হতে। এখন হিসাব করে দেখলাম যে মানুষ, যে সমস্ত ডক্টরি করে যাদের হাতে রুগী মারা যায় টাকার জন্যে, অপারেশন করে মরা মানুষ আইসিইউর মধ্যে রেখে, মরা মানুষ জীবিত বানায় 10 দিন 15 দিন রেখে টাকা আদায় করতেছে, অপারেশন করতেছে না টাকার জন্য। মানুষ না অমানুষ। আজকে এই শিক্ষক প্রাইভেট না পড়লে ফেল করায় দেয়, স্কুলের শিক্ষক তারা টাকার বিনিময়ে পাস করে, যে অমানুষ। আজকে লেখাপড়া করে ঘুষ ছাড়তে পারি নাই, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা পর আজকে অফিস আদালতে বসে ঘুষ খায়। এরা মানুষ না অমানুষ। বড় বড় ডিগ্রি নিয়ে আসে, অফিসে বসলাম, অফিসে বসার পর খায় ঘুষ। এটা কি মানুষ না অমানুষ? জোরে বলেন, এরা কি অমানুষ? একটু হিসাব করে বুঝবেন আমার কথাগুলো। বাংলাদেশে আমার বিবেচনায়, আমার গবেষণায় দেখেছি বাংলাদেশের 90% দুর্নীতিবাজ, ধোঁকাবাজ হলো শিক্ষিত পার্সেন্ট বেশি। কারণ আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের গরিব মানুষ দুর্নীতিবাজ নয়। আমার দেশে যাদেরকে পিএইচডি করালাম, ডক্টরি করালাম, এই দুর্নীতিবাজগুলো অফিসের মধ্যে বসে ঘুষ, আপনার আদালতের মধ্যে বসে ঘুষ, চাকরির বেড়ে পথে ঘাটে ঘুষ, এই যে পথে বয়া ডিউটি করে প্রশাসনে বেড়া 20 টাকা পাইল ঘুষ আর ঘুষ। অনেকে আমার পরে কষ্ট পাইতে পারেন, যাদেরকে কি করছে এটা মানুষ করতে পারে না, অমানুষ। তাদেরকে ডিগ্রি নিয়ে আসেন, কিন্তু ডিগ্রিধারী অমানুষগুলো তারা অফিসে বয়া সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তালি পারে তাদেরকে মানুষ করতে পারেন নাই। ওই ব্যক্তি মানব, যে ব্যক্তি মানুষের চোখের পানি পড়ে ওর চোখে পানি আসে। মানুষের ওই যে আমরা ছোট্টবেলা পড়েছি যে কি যেন, যে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে, পরের সুখে কাঁদবো আমি, হাসবো সবার সুখে, কাঁদবো সবার দুঃখে, নাকি সবার দুঃখে কাঁদবো, সবার সুখে হাসবো। এটা কবিতা পড়ছেন না? আজকে আমরা নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে, কিন্তু আমরা কি করতেছি?
অনাহারের মুখ থেকে খানা ছিনিয়ে আনতেছে। আমরা কোথায়? আজকে দেখেন, আজকে দেশের অবস্থা 12টা বাজছে শুধু এই শিক্ষিত এই জানোয়ারগুলোর জন্য। তারা শিক্ষা অর্জন করছে কিন্তু মানুষ না অমানুষ হয়ে গেছে। অমানুষের কারণে যে বসছে সেই লুট করে খাইছে, যে বসতেছে সেই লুট করে খাচ্ছে। এই জন্য আমাকে আপনাকে মানুষ হতে হবে। এখন বুঝি কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, শরিয়াত নাই, বিধান নাই, আমার মন মতো আমি চলতেছি, এটার নাম তো মানুষ হতে পারেন। এটা অমানুষ, পশুর মতো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মানুষ হতে হবে। এই জন্য আমার বিবেচনায় দেখছি যে সুদখোর, ঘুষখোর, এগুলো আমার দেশে ঘুষখোরগুলো বেশি শিক্ষিত। অশিক্ষিতরা কি ঘুষ খাবে? খাতে পারে ঘুষ? অফিসে বয়া বয়া কলমের খুসায় লক্ষ লক্ষ টাকা খাচ্ছে। এদেরকে কি করছি? ওরা মানুষ না, ওই অমানুষ, ওই সুদ খাচ্ছি, সুদের টাকা আনতেছে, এগুলো আমারে খাওয়াইতেছে। আপনি খাচ্ছেন, ওই টাকা নিয়ে হজ করতে গেছেন, টুপি মাথায় দিয়ে পাগড়ি বাঁধা তসবি টিপতেছেন। ছেলে, ওই ছেলে বড় অফিসার, এই অফিসার পালক হয়, ওর বেতন 25,000 টাকা, ওর বোন লাগে 25,000 টাকা শাড়ি, পালো কোথায় আর 25,000 টাকা? দামি গাড়ি গুলো পালো কোথায়? দামি বাড়ি বানালো কোথা থেকে? একবার খবর নেছেন? লম্বা লম্বা ভাষণ দেয় আজি সাহেব, আর ছেলে বড় বড় মুরগি, বড় বড় হাঁস, বড় বড় মাছ কিনতেছে আর খাচ্ছি, আর বলতেছি ছেলে চাকরি করে। ছেলে চাকরি করে, বেতন পায় 25,000, 50,000, তা 50,000 টাকা তোর ফ্যামিলিতে লেগে যায় 80,000, 80,000, আর বাকি 30,000 টাকা কোথায় পায়? একদিন কি জিজ্ঞাইছেন যে বাজান তোমার বেতন কত? বাবা তোমার বেতন কত? তুমি এত বড় মাছ কেন, এত বড় বাড়ি করলা, কোথা থেকে আসলো? নিজে ঢুকাইছেন ঘুষ দিয়া, খাচ্ছেন ঘুষের টাকা। আপনি সারা জীবন হারাম খাচ্ছেন আর তসবিহ পড়তেছেন, একটা বন্দেগী আপনার কবুল হবে না। সুদখোর, ঘুষখোর, এই হারামখোর। আমি আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? জোরে বলেন দি। সুদ খা হারাম না হালাল? হ্যাঁ, তো শুয়োরের গোশত খান না কেন? কথা বলেন। সুদ খান কেন? ঘুষ খান কেন? কথা কন না কেন? সুদ খাও যা, ঘুষ খাও তাই, শুয়োরের গোশত খাও তাই। এখন আপনি শুয়োরের গোশত খান না হারাম বইলা, সুদটা তো ভালোই খান, ঘুষটা ভালোই খান। আপনি ঘুষের কারবার করলেন আর বাড়ি যায়, বাজারে যায়, বেতাগি বাজারে যায় বলেন এই গরুর গোশত দাও, আর মশির গোশত দাও, আর ছাগলের গোশত দেন। কারণ ওদের জন্য পার্সোনাল একটা শুয়োর জব করা উচিত। এই সুদখোর আর ঘুষখোর দেখে দেখে ওদেরকে, আপনারা হয়তো আমার পরে কষ্ট পাবেন, অনুরোধ করবো এই সমস্ত সুদখোর ঘুষখোরদের জন্য সমাজ থেকে তাদেরকে বেছে বেছে তাদেরকে সরিয়ে রাখতে হবে। এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, কোনো সুদখোর ঘুষখোরের সঙ্গে। এই সুদখোর আত্মীয়তার সঙ্গে তাদের সাথে কোনো বন্ধুতাই করবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না। সুদখোর ঘুষখোরের সঙ্গে চলাফেরা এগুলো বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনারা কষ্ট পাচ্ছেন? আপনারা যদি কষ্ট পান দয়া করে, আমি দুঃখিত এই জন্যে। আপনাদের কাছে আমরা একটা দাবি করব। দাবিটা হলো, আজ থেকে প্রতিজ্ঞা করবেন কোনো সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না, বেনামাজির সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। কথা বোঝেন নাই? হারাম একজন ভ্যান চালকের লগে আত্মীয়তা করবেন, রিক্সা চালকের লগে আত্মীয়তা করবেন। হালালখোর, নামাজি, ইমানদার। কথা বোঝেন নাই? সে বাড়িওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, এই মানুষটার সঙ্গে আপনি সঙ্গ দিবেন না, তার থেকে দূরে থাকবেন। আপনি পারতেছেন না সমাজে, ওদের আবার উড়াই আবার মসজিদের ইমাম, উড়াই আবার মসজিদের কি আপনার কি যেন, ওই যে সেক্রেটারি সভাপতি। কথা কন ঠিক কিনা? আমার দেশে এখন দেখতেছি অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ম্যানেজিং কমিটির অধিকাংশই আপনার দাড়ি চাচা আর হলো সুদখোর, ঘুষখোর। সমাজে বড় দুর্নীতিবাজ। এগুলো এমন বানাইতে হবে সেক্রেটারি, সভাপতি, যাতে ইমাম সাহেব ছুটি নিলেও নামাজ পড়াইতে পারে। কথা কন না কেন? কথা কন না কেন? কিন্তু আমার দেশের ওইগুলো মূল্য নেই। কেন? আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি নামাজ পড়তে পারেন, পড়াইতে পারেন, আপনারা মূল্যায়নই করবে না, কমিটি রাখবে না। ও রাখবে কারে? ওই সুদখোর, ঘুষখোরটারে সামনে রাখবে। সমাজ জাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, করজোরে একটা দাবি করব, সেটা হলো কোনো হারামখোর, কোনো বান্দা বান্দির সঙ্গে সম্পর্ক রাখবেন না।
তাতে আপনাকে কে ভালোবাসলো? ভালোবাসবেন কার জন্যে? ওর শত্রুতায় করবেন কার জন্যে? জোরে বলেন কার জন্যে? কারে খুশি করার জন্যে? জোরে বলেন। শত্রুতায় করবেন কারে খুশি করার জন্যে? বন্ধুতায় করবেন। এটা আপনারা মনে রাখবেন। আপনাদের কাছে আমার দাবি থাকবে, ওয়াজ শুনে লাভ নাই। সে যে পীর আসুক আর মুরিদ আসুক, আমার দরকার নাই। ওয়াজ যেটুকু করতেছি আপনি শুনবেন যে হারামখোর, সুদখোর, ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, বেনামাজির সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। এটা আমার আপনার কাছে দাবি থাকবে। বেনামাজির সঙ্গে আপনার যে ব্যক্তি ইসলামের বিধান মানে না, এর সঙ্গে তো সম্পর্ক রাখবেনই না। কারণ হলো ওর সঙ্গে চলাচল করতে গেলে আপনার দুনিয়া আখেরাত দুইটাই ঠকবেন। দুনিয়া আখেরাত দুইটাই ঠকবেন। ফুক্কারালার বাংলা ওয়াজ শোনেন। ফুক্কারালার জানি কাছিতে ধার কাটায়, আপনার ওই আপনার কামার বলে, কি বলে? কামারের কাছে গেলে লোহা পুরানো একটা ঘ্রাণ আসে, একটা ফুলি এসে কাপড় পুড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর আতরওয়ালার কাছে গেলে যদি আপনি আতর না কেনেন, একটা ঘ্রাণ পাওয়া যায় না? কথা বলেন, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় না? এদের ইমানদারের সঙ্গে যখন আপনি চলবেন, যদিও আপনার দুদিন চলতে চলতে আপনি ইমানদার হয়ে যাবেন। আর ওই ফুক্কারালার কাছে গেলে ওই ফুলি এসে কাপড় নষ্ট হবে। সুতরাং একদিন দিনে 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 আপনি গুমরাহের পথে চলে যাবেন। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা সৎ মানুষগুলোর সঙ্গে চলাফেরা করবেন, অসৎ মানুষের সঙ্গে চলবেন না। যেটা একবারে প্রবাদ বলে, কে বল শেখ সাদিনা কে বলছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার যুবক ভাইরা, এই জন্য আপনারাও বন্ধু বান্ধব যারা চলবেন, যে সমস্ত বন্ধু দেখবেন ক্লাসের মধ্যে উশৃঙ্খল, সিগারেট খোর, গাঁজা খোর, মদ খোর, এদের থেকে দূরে থাকবেন। এদের থেকে দূরে থাকবেন। যারা দেখবেন নমনীয়, ভদ্র, নম্র, তাদের সঙ্গে বন্ধুতাই করবেন। ভালো লেখাপড়া করে সে আপনার, তার থেকে দূরে থাকবেন। আমরা কিন্তু চলাফেরা করছি একই রকম। আমরা 107 জন ছিলাম, তার ভিতরে আমরা 17-18 জন ছিলাম। একক তো নামাজ কাজে দিতাম না। আমরা সময় ওরা খেলাধুলা করতাম, আমরা হয়তো পত্রিকা পড়েছি, না হলে আমরা বইয়া এক জায়গায় গল্প করছি, কিন্তু আমরা ওদের সাথে সঙ্গ দিইনি। আজকে তাদের এক পথ হয়ে গেছে, আমাদের এক পথ হয়ে গেছে। আমরা যারা আল্লাহ রাসূলের পথে ছিলাম, আমাদের সবগুলোই আমরা আজকে আল্লাহ অনেক সুন্দর একটা ব্যবস্থানে রাখছে। আর আমাদের বন্ধু বান্ধব অনেক দেখা হয়। কেউ দেখি মাস্টার্স কমপ্লিট করে, কামেল কমপ্লিট করে এখন বাড়ি কৃষকের কাজ করে। কেউ দেখি অভিশপ্ত আপনার বেকার ঘুরে বেড়ায়। দোস্ত কি অবস্থা? কারণ দুনিয়া থেকে আল্লাহকে ঠকাইছে, মা বাবাকে ঠকাইছে, রাসূলকে ঠকাইছে, এখন নিজেই ঠকবাজির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এগুলো খেয়াল করবেন। আল্লাহ আমাদের কবুল করুক। সরে ধরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম 3টা বিপদ। নাম্বার মনে আসেনি, আলোচনা করতে করতে পিছনে চলে এসেছিলাম। 1 নাম্বার মরণ, 2 নাম্বার কবর। কবর কিন্তু ভয়ঙ্কর মুসলমান। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যেখানে আপনার আমার চিরস্থায়ী ঠিকানা হবে, যেখানে সেটার নাম হলো কবর। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, যেদিন কেউ কারণ নয়, বন্ধু বান্ধব কেউ পাবেন না। আপনজন বিবি আপনার পর হয়ে যাবে, বন্ধু আপনার পর হয়ে যাবে, ছেলে আপনার পর হয়ে যাবে, মেয়ে আপনার পর হয়ে যাবে। এই দুনিয়ায় যাদের জন্য আপনি এত কষ্ট করলেন, কেউ আপনার নয়। কারণ এই জিন্দেগির মধ্যে যাদের জন্য ঘুষ খাইলেন, সুদ খাইলেন, আল্লাহর কসম করে বলি, আজকে বাড়ি যেয়ে বিবিরে বলবেন, বিবিরে আমি তো হারাম খাই, তুমি কি এর ভাগ নিবা? বিবি কয় আমি এটা বুঝি না, তুমি আমার বিয়ে করছো, কেমনে খাওয়াইবা, কি করবা তুমি ভালো জানো, পাপের ভাগ নিতে পারবো না। ছেলে বলবে বাবা গো, তুমি আমার জন্ম দিছো, তুমি কেমনে খাওয়াইবা, কেমনে পড়াইবা তুমি জানো, পাপের ভাগ আমি নিব না। সুতরাং সম্পদের ভাগ সবাই নিবে, দুনিয়ার মধ্যে সবাই ভাগ ভাগে নিয়ে ব্যস্ত থাকবে, পাপের ভাগটা কেউ নিবে না। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর আপনার দেহ খাবে পোকে। দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকে, বাগাজোকে, প্রতিবেশী খাবে, ভাই বন্ধু খাবে, কিন্তু আপনার এই দেহটা খাবে পোকামাকড়ে খাবে। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি যাদের জন্য কামাই করলাম এরা ভাগাভাগি করে নেবে, কিন্তু আমার পাপের ভাগটা কেউ নিবে না। পাপের ভাগটা কেউ নিবে না ভাই। আপনি যে অন্যায় করতেছেন, অন্যায়ের ভাগটা কেউ নিবে না। অথচ আপনি যে সম্পদ গড়ে থেকে গেছেন, এটা কিন্তু ছেলে ভাগ ছাড়বে না। কিন্তু
মেয়ে ভাগ ছাড়বে না, বিবিও ভাগ ছাড়বে না। যদি ছেলে মেয়ে না থাকে, চাচা বাতি যারা আছে তারা ভাগ ধরবো, তারা না থাকলে বোনের ছেলে মেয়েরা ধরবে, তারা না থাকলে গ্রামের ছেলেরা ধরবে, গ্রামের মানুষ না থাকলে ইউনিয়নে ধরবে, ইউনিয়ন না ধরলে থানায় ধরবে, থানা জেলায় ধরবে, জেলাটা থাকলে সরকার নিয়ে নেবে। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না বাবা। আপনি দেখেন বাড়ি যেয়ে বিবেচনা করে একটু বিবিরে বলবেন যে আমি তো পাপটা করছি, এই পাপের ভাগটা কি তুমি নিবা? ছেলেরা বলবেন ছেলেকে আব্বা পারবো না, মেয়ে বলবে পারবো না, নেব না, কেউ নিতে শিকার হবে না পাপের ভাগটা, কিন্তু সম্পদের ভাগটা সবাই নিচ্ছে। এই জন্য তাহলে আমি কেন অবৈধভাবে সম্পদ উপার্জন করবো? আমি কেন সুদ খাবো? আমি কেন ঘুষ খাবো? আমি কেন অন্যায় করব? আমাকে আপনাকে বুঝতে হবে যে আমরা যেন অন্যায় পথে না যাই। এই জিন্দেগি নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, কঠিন দিন, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষের কেউ সাঁতার কাটবে পানির গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, সবগুলো সেদিন শুধু আওয়াজ আসবে, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও। সবাই শান্তির জন্য কাঁদবে। যেরকম গরম পড়লে, উত্তপ্ত গরম পড়লে যেমন মানুষ ছায়া তালাশ করে, পানি তালাশ করে, ঠিক কিয়ামতের ময়দানটা ঠিক এরকম ভয়াবহ অবস্থা হবে। সবাই বলবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা পাবে না। তখন মানুষগুলো আফসোস করবে, আল্লাহ আমাকে একটু দয়া করেন, আমাকে একটু দয়া করেন। সেদিন আমলবিহীন আর কিচ্ছু থাকবে না। এই জন্যে আপনাদের কাছে আমরা অনুরোধ করি, যে কটা দিন বেঁচে আছেন আল্লাহর হস্তে, আজ থেকে আমরা শপথ করব যে আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, আমরা শপথ করবো আজ থেকে হারাম খাবো না, আজ থেকে আপনাদের শপথ করবো আজ থেকে আর দাড়ির মধ্যে ফুল লাগাবো না। আপনাদের কাছে আমার দাবি থাকবে, আজ থেকে বিড়ি সিগারেট গাঁজা এগুলো খাবো না, আজ থেকে অন্যায় করবো না, আজ থেকে জুলুম ব্যভিচার অন্যায় জুলুম এগুলো করবো না। আজ থেকে যারা আমরা মাহফিলে আসছি, আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করে দেন। আপনারা সবাই আমার সঙ্গে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আপনারা তওবা করলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। তওবাকারী, এই যে কারণ তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসে। এখন যদি আপনার মরণ হয়ে যায়, আপনি ভাগ্যবান। মরণের আর কতদিন আছে বাকি ওগো এলাহি, মরণের আর এলাহি লম্বা একখান হায়াত পায়া কাটাইলাম ঘুরা ফিরা, কবর জগৎ হবে সেদিন কি, যেদিন নাই বাতি সাথী, থাকবো একলা কেমনি, ওই কবরে আমল নাই থাকবি ওগো এলাহি, ওই কবরে থাকবো একলা কেমনি, মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি, মরণের আর কদিন আছে বাকি। বলেন মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি, মরণের আর এলাহি, সুন্দর একটা জীবন দিলাম এলাহি, সুন্দর একটা জীবন দিলাম, রং তামাশায় কাটাইলাম, কবরের জিন্দেগি হবে কি, ওই অন্ধকারে উপায় হবে কি ওগো এলাহি, মরণের আর কদিন আছে বাকি, আমার মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি, মরণ
এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে রোগের কোনো ওষুধ নাই, যে রোগের কোনো ডাক্তার নাই, যে মুসলমান পৃথিবীর মধ্যে আগমন করেছি, বিদায় হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান, আপনাকে আমাকে সদা সর্বদাই ভাবতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দাদা গেছে, বাবা গেছে, কেউ ফিরে আসে নাই, আমিও যাব। ওইটা আমার কখন যেন ডাক এসে যায়, কখন যেন চিরবিদায় হয়ে আমি আপনি চিরবিদায় হয়ে অন্ধকার জগতে চলে যায়। রব্বে কারীম, আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে মাফ করে দিও আল্লাহ। আর এই মরণের কথা বলতে যায়, একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। এ মুসলমান, গভীর মনোযোগ, শুই না লাও গো। হযরত মুসলমান ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, একদিন মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলতেছেন ঈসা আলাইহিস সালামকে, বাবা ঈসা, আমার কিছু ফল খাইতে মন চায়। মায়ের হুকুম পালন করার জন্যে ফল আনতে চলে গেলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। জোরে বলো আল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম বলে, আলাইকুম আসসালাম, তুমি কে? এ আজরাইল আলাইহিস সালাম বলে, মরিয়ম, আমি আজরাইল। প্রত্যেকটা মানুষের ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি আপনার কাছে এসেছি, রব্বে কারীম আপনার হুকুম দিয়ে করব, এখনই আপনাকে জানটা বাইর করে নিয়ে হবে। মরিয়ম ডাক দে বলে, এ আজরাইল শোনো। আজরাইল রে, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে। কত মানুষ ঢাকা থেকে আসে বাড়ি এসে বাইক নিয়ে রাস্তায় নেমেছে, মরা লাশ হয়ে বাড়িতে ফিরেছে। নবীজি বললেন, যে ব্যক্তি নামাজ, 5 ওয়াক্ত নামাজ, সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এই ওয়াজ রাসূলুল্লাহ ঈশার সালাত আদায় করে সাহাবীদের ভিতরে বললেন। ঈশার সালাত আদায় করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে সামনে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন। আর রাসূলুল্লাহর একজন সাহাবী, সবচাইতে গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? নাম কি? আব্দুল্লাহ আনসারী নামে একজন গরিব সাহাবী, সবচেয়ে গরিব, মায়ের হাটের সবচেয়ে গরিব সে ব্যক্তি। আপনাদের মায়ের হাটে আছে না দরিদ্র মানুষ, আছে না? ভ্যান চালায়, রিক্সা চালায়, আজানের সময় হলে আজান দিলেই নামাজ দাঁড়ায় যায়। আবার অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা মোটরসাইকেল চালায়, নামাজ দাঁড়াও যায় না। কথা কর না কেন? আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বিবি ডাক দে বলে, স্বামীরে, আপনার এত দেরি হলো কেন আজকে নামাজ আদায় করে আসতে? স্বামীরে জিগেই বিবি, আর আমাদের বউরা জিগেই কোনে গেছিলা? হ্যাঁ, জারি দিবে না আগে। আর আব্দুল্লাহ আনসারী বিবি ডাক, স্বামী আপনি কোথায় ছিলেন? আর রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে এত সময় লাগলো কেন? আব্দুল্লাহ আনসারী বলতেছে, স্বামী, বিবি রে, আমার রাসূল আজকে একটা ওয়াজ করছে, এই ওয়াজটা শুনে আসতে সময় লাগছে, ওয়াজটা আমি বাড়ি আনছি। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি ওয়াজ বাড়ি নেবেন না থুয়ে যাবেন? আমি কিন্তু অনেক ওয়াজ করে ফেলছি আজকে। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি, কাদের দোয়া কবুল হবে, কাদের দোয়া কবুল হবে না, কারা জাহান্নামে যাবে, কাদের কয়েকটা কথা কিন্তু আমি গুরুত্ব ওয়াজ আজকের, কিন্তু মূল পয়েন্টটা আমি 2-4টা আমলের কথা যেটা বলছি তা আমাদের শীতে ফিরতে হবে। এত ওয়াজ করা লাগবে না, অল্প আমল করতে, বেশি আমল করার দরকার নেই। যাই না শুই না, ইমান ঠিক রাখিয়া হালাল খায় অল্প আমল করবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী আপনি এত সময় গেল কারণ কি? বলে, বিবি রে, রাসূলুল্লাহ আজকে একটা ওয়াজ করছে, এই ওয়াজটা শুনে আসতে একটু সময় লাগছে, দেরি হয়ে গেছে। বলে, স্বামী রে, কি ওয়াজ করছে নবীজি বলেন? বলে, সেই ওয়াজটা হলো রাসূলুল্লাহ বলছেন,
যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহান। বিবি বলে, স্বামী আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না। আমাদের বউগুলো তো ওরে বাবা রে বাবা, আপনার আমার বিবিগুলো এত লুবি। মেয়েদের ভিতরে 3টা গুণ বেশি দিছে আল্লাহ। তাদের ভিতরে লোভ, লালসা, একটা হলো লোভ, আর একটা ত্যাগ, আর একটা মায়া। এই 3টা জিনিস বেশি মেয়েদের ভিতরে লোভ বেশি, লোভটা কাজ করে বেশি। আর ত্যাগ করতে পারে, কঠোর। দেখেন বাবা মা মানুষ করছে অনেক দিন ধরে, আপনি 10 মাস 10 দিন আপনি আপনার বিবি গর্বে রাখছে, আপনি খাওয়ায় পরে মানুষ করলেন, 18-17 বছর করলেন, মানুষ করলেন। স্বামীর হাত ধরলে আরো বাপ মাসে না। আর লাভ ম্যারেজ করে তাহলে তো আর আপনার কথা মুখে আনবে না। কথা ঠিক। ও কোর্টে দাঁড়ায় কয় ও আমার আব্বা না, ও কে জন্ম দিছে ধরে। অনেক মেয়ে আছে না কোর্টে দাঁড়ায় বাপেরে অস্বীকার করে, কথা কয় না কেন? আছে না? কোর্টে মামলা দিছে বাবায়, কোর্টের আলাদা দাঁড়ায় কয় আমার বয়স কত, বাবাই কইছে মেয়ের বয়স 17 বছর 18 বছর হয়নি। আমার আব্বা জানে না, উনি মিথ্যে কথা বলছে, আমার বয়স 18 হয়ে গেছে, পার হয়ে গেছে। 2 নাম্বার, উনি আমার বাবা না, অস্বীকার করলাম। কারণ মেয়েরা এত ত্যাগ স্বীকার করতে পারে, তারা এত কঠোর। দেখবেন মেয়েরা বেশি বিষ খায়, গলাদড়ি নেয়, আত্মহত্যা করে, ডিভোর্স হয়। কারণ কি? ওরা বেশি কঠোর। ওরা যখন রাগ হয়ে যায় চেক দিতে পারে না, ওরা কন্ট্রোল করতে পারে না। এই জন্য দেখবেন যে মেয়ের রাগ বেশি, তারা ওই স্বামীর সংসার করতে পারে না। মুসলমান কেমন নামাজ